কেমন ছিল সাহাবায়ে কেরাম নেকির কাজের জন্য কত প্রতিযোগিতা করত। ছোট ছোট মাসুম বাচ্চা 8 বছর আর 10 বছরের শিশু, এরা মূর্খের নেতা সবচেয়ে কাফেরদের বেঈমানদের লিডার কেউ দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে সরাইয়া দিল। অথচ আমি আপনি এমন একটা অবস্থা, আমি আপনি নামাজ তো দূরের কথা, জিহাদ তো দূরের কথা, আল্লাহর দ্বীন তো দূরের কথা, আমি আপনি আল্লাহ পাকের বিধানই মানতে চাই না। চিল্লা বলেন কথা ঠিক কি না? নামাজই পড়তে চাই না, জিহাদ করব? আরে নামাজে যাইতে মন চাই না, জিহাদ করব কেন? সেখানে গেলেই তো হয়তো মৃত্যুবরণ করতে হবে, অথবা হাত কাটা যাবে, অথবা পাও কাটা যাবে, অথবা শরীরের ক্ষত বিক্ষত হবে। বলেন চিল্লা কথা ঠিক কি না? কিন্তু এরপরে আমি আপনি নামাজে যাই না, জিহাদ তো দূরের কথা। অথচ আজকে আমি আপনি গুনাহ করতেছি, গুনাহ করার জন্য প্রতিযোগিতা করতেছি। শুধু গুনাহ করতেছি তাই না, বরং কিভাবে কে কার আগে বেশি গুনাহ করতে পারে আর জাহান্নামে যেতে পারে এর জন্য প্রতিযোগিতা করতেছি। চিল্লা বলেন কথা ঠিক কি না? আজকে আমি আপনি গুনাহ করি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কুটুকুটি করা হয়, আমি আপনি ঘরে বসে থাকি কিছুই বলি না। বলেন কথা ঠিক কি না? অথচ আমি আপনি দাবি করি আশিকে রাসূল। বলেন কথা ঠিক কি না? বলেন আশিকে রাসূল দাবি করি, নবীর সুন্নাত আমার মধ্যে নাই, নবীর আদর্শ আমার মধ্যে নাই, নবীর সুন্নাতের কোন একটা আমল আমার মধ্যে নাই, কিন্তু আমি আপনি আশিকে রাসূল দাবি করি। আমি মনে করি তোমরা আশিকে রাসূল না, তোমরা হলে আশিকে জিলাপি। চিল্লা বলেন কথা ঠিক কি না? বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীর চরিত্র নিয়ে আঘাত করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। অথচ আমি আপনি মুসলমান ঘরে বসে থাকি, আমি আপনি নবীর প্রেমে ব্যতীত হই না, নবীর প্রেমে ব্যতীত হয়ে কোন বেঈমান আর নাস্তিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুশমনকে কিছু বলি না। যদি আলেম ওলামা যখন নবীকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, হাদিসকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কালামকে নিয়ে কটূক্তি করে, এই আলেম ওলামা তাওহীদ ও তাওহীদ জোরটা যখন মাঠে নেমে যায় তাদের বিপক্ষে, আবার দেখবেন আমার আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু নাস্তিক মার্কা, কিছু নাস্তিক মার্কা, মুরতাদ মার্কা, কিছু মুসলমান নামদারি মুসলমান, তারাই আবার আগে বলে হুজুরদের খায়া কাম নাই, এই মিছিল করে। বলেন কথা ঠিক কি না? বলেন আশিক রাসূল দাবি করে, খায়া কাম নাই, রাসূলের আদর্শ তারা মনে করে। আমি মনে করি এরা আশিক রাসূল না। যারা শেষ নবীকে শেষ নবী মানে না, যারা নবীর বেতায় ব্যতীত হয় না, তারা কখনো আশিক রাসূল হতে পারে না। তারা আশিকে জিলাপি, তারা আশিকে বন্ধ। চিল্লা বলেন কথা ঠিক কি না? এই মুসলমান কথা ভালো করে বুঝবেন। বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাবের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মসজিদ নববীর দিকে যাইতেছে, আসতেছে, মসজিদ নববীর দিকে যাবে, হঠাৎ রাস্তার মধ্যে তাকায়া দেখেন মুরুখ আবু জেহেল হাতের মধ্যে যেন কি উঠাইয়া নিল। এবার নবীজিকে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, ও ভাতিজা, দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে, একটু দাঁড়াও, আমার তোমার সাথে কথা আছে। নবীজি দাঁড়িয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে, কথাগুলো ভালো করে বুঝবেন, ইমানদারের পাওয়ার কত বেশি একটু ভালো করে বুঝবেন। নবীজি আবার ডাক দিয়ে বলে, ও ভাতিজা, দাঁড়াও, তোমার সাথে একটু আমার কথা আছে, বলো আমার হাতের মধ্যে কি আছে বলো। যদি তুমি বলতে পারো, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আজকে নিঃসন্দেহে তোমার হাতে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। নবীজি খুশিতে আনন্দিত হয়ে গেলেন। হয় আবু জেহেল ইসলাম গ্রহণ করবে। আবু জেহেল যদি ইসলাম গ্রহণ করে তাহলে মুসলমানের সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। বলেন কথা ঠিক কি না? বলেন কথা ঠিক কি না? এটা হলো নবীজি শুনেই খুশিতে আনন্দিত হয়ে গেছে। এবার মুরুক্ষের আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা বলো, বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। কিন্তু নবীজি তো জানে না, নবীজি তো গায়েব জানে না, অদৃশ্যর কথা বলতে পারে না, তার হাতের মধ্যে কি আছে বলতে পারে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। নবীজি বলে যে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে আমাকে কোনো কিছু না জানায় ততক্ষণ পর্যন্ত আমি জানি না। অথচ এ মুসলমান, নবী জানে না গায়েব, অথচ আমি আপনি এখান থেকে কাবা শরীফের কুকুর দাবড়ে বলেন এমন বন্ড আছে কিনা? বলেন কথা ঠিক কিনা? তারা
এখানে দাঁড়িয়ে কাবা শরীফের কি করে কুকুর স্টাফরা, অথচ নবী আবু জেহেল কাছে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে কি আছে বলতে পারতেছে না। কেন বলতে পারবে? আল্লাহর নবী তো গায়েব জানেন, অদৃশ্য জানে না। আল্লাহ পাক যে পর্যন্ত তাকে জিবরাইলের মাধ্যমে কোনো কিছু না জানা ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারে না, তাহলে কিভাবে বলবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, বড় চিন্তায় পড়ে গেলেন। আবু জেহেলকে দিনের দাওয়াত অনেকবার দিয়েছি, কিতাবের মধ্যে লিখছেন, একবার না দুইবার নয়, কিতাবের মধ্যে আছে আবু জেহেলকে ইসলাম গ্রহণ করার জন্য একবার না দুইবার নয় 100-এরও বেশি তার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল। 100-এরও বেশি আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে গেছিল দিন প্রচার করার জন্য। যদি সে আবু জেহেল ইসলাম গ্রহণ করে তাহলে মুসলমান হলে এই ইসলামের বিজয় হবে, মুসলমানদের সম্মান বৃদ্ধি পাবে। এই 100-এর বেশি তার কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে। এই মুসলমান এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আনন্দিত হয়ে গেছেন। কিন্তু আবু জেহেল যখন সত্য লাগাইলো, বলো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। এবার নবী আমার কাঁপতেছে, নবী আমার ভয়ে ভীতিগ্রস্ত হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে গেছে, কারণ তিনি তো ওহী ছাড়া কিছু জানে না, গায়বের জ্ঞান তার কাছে নাই, অদৃশ্যের জ্ঞান তার কাছে নাই। যেই পর্যন্ত মা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক যে পর্যন্ত ওহীর মাধ্যমে তাকে না জানে সেই পর্যন্ত কিছুই বলতে পারে না। নবীজি কাতর হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। এই মুসলমান কথা ভালো করে বুঝবেন, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনকে ডাকতে বলে, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে সুসংবাদটা নিয়ে যাও, আমার বন্ধুকে বলে আসো, চিন্তা করতে হবে না, ভয় করতে হবে না, পেরেশান নাই, আমার বন্ধুকে জানিয়ে দিয়ে আসো আবু জেহেলের হাতের মধ্যে কি আছে। আল্লাহু আকবার। নবীজি আবার জিবরাইল যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমি উপস্থিত হয়ে গিয়েছি, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ নিয়ে। ওগো পয়গম্বর আপনি আবু জেহেলকে বলে দেন আবু জেহেলের হাতের মধ্যে কি আছে ওই বস্তুই বলে দিবে, না আপনি সর্বপ্রথম তার হাতের মধ্যে কি আছে এই সুসংবাদ দিবেন। বিশ্বনবী যখন আবু জেহেলকে রাখতে বলে, এ মূর্খের নেতা চাচা, ও আবু জেহেল বলেন আপনার হাতের মধ্যে কি আছে ওই বস্তু আমার নবুয়তের সাক্ষী দিবে, না সর্বপ্রথম আমি নবুয়তের সাক্ষী দিব। এবার আবু জেহেল বিশ্বনবীকে ডাকতে বলে, ভাতিজা তোমার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি, দিমাগ খারাপ হয়ে গেল কিনা, তুমি এতক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারলে না, এখন বলতেছো হাতের মধ্যে কি আছে বলবে। ও ভাতিজাকে তুমি সর্বপ্রথম বলো আমার হাতের মধ্যে কি আছে। এমনিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জেহেলকে ডাকতে বলে, ও চাচা শুনেন, আপনার ডান হাতের মধ্যে ছোট ছোট 5টা পাথরের কণা আছে, বাম হাতের মধ্যে ছোট ছোট 5টা পাথরের কণা আছে। এবার আবু জেহেলকে বলে, চাচা বলেন কথা ঠিক হয়েছে কিনা। আবু জেহেল এবার ডাকতে বলে, ভাতিজা না না না, তুমি যেটা বলছো ভুল হয়েছে, ঠিক হয় নাই, এবার তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে ওই বস্তুটাকে বলতে পারো। এবার আল্লাহর পয়গম্বর চিন্তায় পেরেশান হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কারণ কেন 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 কারণ হলো আল্লাহর পয়গম্বর, আমি আমার কাছে আল্লাহ পাক কি করছেন ওহী পাঠাইছেন, এরপরেও আবু জেহেল বিশ্বাস করতেছে না, এরপরে আবু জেহেল বিশ্বাস করতেছে না। এই বলে আবার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার ডাক দিয়ে বলেন, ও চাচা শুনো, আমার কথা যেহেতু ঠিক হয় নাই, তাহলে তোমার হাতের মধ্যে যে বস্তু আছে এবার আমার নবুয়তের সাক্ষীটা সে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী ডাকতে বলেন, চাচা শুনো, তোমার হাতের মধ্যে বস্তুটাকে এবার আমি বলতে বলি। আল্লাহর পয়গম্বর হাতের দিকে ইশারা করে বলেন, ও হাতের বস্তু, তোমাকে যে আল্লাহ পাক বানিয়েছেন আমাকেও সেই আল্লাহ পাক বানিয়েছেন। তুমি যদি সত্যই যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো আর আমি যদি আখিরি নবী হয়ে থাকি, সর্বশেষ নবী হয়ে থাকি, তাহলে তুমি আমার নবুয়তের সাক্ষীটা দিয়ে দাও। আল্লাহু আকবার। যেমন এমন কথা বলল বিশ্বনবী, বলতে দেরি কিন্তু হাতের মধ্যে ছোট ছোট পাথরের কণাগুলো বলতে দেরি করলো না, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে শিখালো? হাতের মধ্যে বস্তুকে নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কে শিখালো? একবার জবান খুলে বলেন আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আবু জাহেলকে বললেন, ও চাচা শোনো, এবার বলো কথা ঠিক হয়েছে কিনা। এবার আবু জেহেলের ইসলাম গ্রহণ করার কথা ছিল, আবু জেহেল ইসলাম গ্রহণ করার কথা ছিল, কিন্তু মূর্খের নেতা আবু জেহেল বলে না 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 ভাতিজা, আমি এতদিন পর্যন্ত শুনতে জানতে পেরেছি যে মক্কা আর মদিনার মধ্যে তুমি একজন সাধারণ গণক, কিন্তু আজকে আমি যেই দৃশ্য দেখলাম, আজকে আমি বুঝতে পারলাম মক্কা আর মদিনার মধ্যে তোমার থেকে বড় জাদুকর, তোমার থেকে বড় গণক আর জ্যোতিষী কেউ নাই। চিল্লা বলে নাউজুবিল্লাহ। আসলে কি আমার নবী গায়েব জানে? গণক? বলেন আমার নবী গণক জ্যোতিষী? না, আল্লাহ পাক যেই পর্যন্ত কোনো কিছু না জানায় সেই পর্যন্ত কিছু বলতে পারে না। অথচ মূর্খের নেতা আবু জেহেলের কপালে আল্লাহ পাক কি রাখে না? আল্লাহ পাক মূর্খের নেতা আবু জেহেলের কপালে কালেমা লিখে দেয় না, যার কারণে সে ঈমান আনতে পারবে না। চিল্লা বলেন কথা ঠিক কি না? এই জন্য আমি কালামুল্লাহ শরীফের মধ্যে থেকে যে আয়াতে কারিমা খান আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়ুদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের এই জায়গায় বলেন, আমি মানুষের মধ্যে যাকে ইচ্ছা তাকে গোমরাহি দেই, গোমরাহির দিকে নিয়ে যাই, আবার আমি যাকে মানুষের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়েতপূর্ণ করে দেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই মানুষদেরকে গোমরাহি করা আর হেদায়েতপূর্ণ করা এই সর্বশক্তিশালী কে? একবার বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ সব করতে পারে, যেখানে কেউ কিছু করতে পারে না সেটা করতে পারে কে? বলে যেখানে সমস্ত মানুষের শক্তি, সেখানে কার শক্তি শুরু? বলে একমাত্র আমার আল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়ুদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা ওয়াল্লাহু আলা